আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনি যদি ইমো ব্যবহার করেন তাহলে ইমোর নিরাপত্তার ক্ষেত্রে অবশ্যই আপনার ইমোর নাম্বারটি হাইড করে রাখা উচিত, যাতে অপর প্রান্তে আপনাকে কেউ ইমোতে অ্যাড করলে বা আপনার সাথে কেউ ইমোতে কথা বললে খুব সহজে যাতে আপনার ইমো নাম্বারটি খুঁজে না পায় এবং আপনার ইমো নাম্বারটি যাতে অপর প্রান্তে দেখতে না পারে, এই সেটিংসটা প্রত্যেকেরই করা উচিত। কারণ আপনি এই সেটিংসটা যখন করবেন তখন আপনার ইমোটা অনেক নিরাপদ থাকবে এবং সেফ থাকবে। তো প্রত্যেকেরই সেফটির কথা চিন্তা করে আপনার ইমো নাম্বারটি হাইড করে রাখা উচিত। কিভাবে হাইড করবেন সেই পুরো প্রসেসটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, আপনি যদি ইমো ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার ইমো নাম্বারটা হাইড করে রাখা উচিত, যাতে অপর প্রান্ত থেকে ইমো নাম্বারটা দেখতে না পারে। এই সেটিংসটা অবশ্যই আপনার অ্যাকাউন্টটা এবং আপনার নাম্বারটা নিরাপদ রাখার জন্য করা আপনার জন্য অবশ্যই উচিত। কিভাবে করবেন সেই পুরো প্রসেসটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং এখানে সার্চিং বার পেয়ে যাবেন। এখানে লিখবেন ইমো। আপনি ইমো লেখে যখন সার্চিং করবেন তখন আপনার ইমোটা এখানে দেখাবে। তো এইখান থেকে যদি আপনার ইমোটা আপডেট চাই তাহলে অবশ্যই এখান থেকে আপনি আপডেট দিয়ে নেবেন। তারপর এইখান থেকে আপনি ব্রেকে চলে যাবেন। যাওয়ার পরে আপনার যে ইমোর অফিসিয়াল অ্যাপসটি আছে সেটিতে আপনি প্রবেশ করবেন। তারপর আপনি এরকমভাবে দেখতে পারবেন। তো এইখানে একদম উপরে কর্নারের মধ্যে দেখতে পাচ্ছেন আপনার ইমোর আইডিটা, অর্থাৎ আপনার ছবি দেখা যাচ্ছে এবং নিচে একটি প্লাস বাটন দেখা যাচ্ছে। আপনি যেটিতে ইচ্ছা হয় সেটি থেকেই করতে পারবেন। তো আমি এখান থেকে আমার যে ইমোর লোগোটা আছে সেটাতে ট্যাপ করলাম। তারপর আমার সামনে এইরকমভাবে একটি পেজ ওপেন হয়ে গেছে, যেখানে দেখতে পাচ্ছেন আমার ইমোর আইডি নাম্বারটা আছে এবং সাথে সাথে প্রাইভেসি যে সেটিংসগুলো আছে সবগুলোই কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এইখান থেকে আপনার দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, তো এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে প্রিয় দর্শক, আপনার সামনে আরও একটি এইরকমভাবে পেজ চলে আসবে। তো এইখানে প্রথম ঘরটা দেখার আপনার দরকার নাই, দ্বিতীয় ঘরটা না, 3 নাম্বার যে ঘরটা আছে এইখানে আপনি দেখতে পারবেন প্রোফাইল প্রাইভেসি। তো এই যে প্রোফাইল প্রাইভেসিটা দেখতে পাচ্ছেন সেটার উপর আপনি ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি আরও একটি পেজ পেয়ে যাবেন। ওকে, এইখান থেকে যে আপনার 2 নাম্বার পেজটা আছে এবং যে 2 নাম্বার অপশনটা আছে হু ক্যান সি মাই ইমো আইডি, এই অপশনটিতে আপনি ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি মোটামুটি কয়েকটা অপশন পেয়ে যাবেন। প্রথমেই আছে এভরিওয়ান, তারপরে আছে মাই কন্ট্যাক্ট, কাস্টম, নোবডি। তো এভরিওয়ান যখন থাকবো তখন আপনার যে ইমো অ্যাকাউন্টটা অর্থাৎ ইমো আইডিটা বা ইমো নাম্বারটা সেইটা কিন্তু সবাই দেখতে পারবে। আর মাই কন্ট্যাক্ট যখন থাকবো তখন কিন্তু শুধুমাত্র আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা যারা আছে তারা দেখতে পারবে। আর কাস্টম করে এখান থেকে আপনি কম বেশি করে নিতে পারবেন। আপনি যেহেতু আপনার ইমো আইডিটা লুকাতে চাচ্ছেন, আপনার নাম্বারটা যেহেতু হাইড করতে চাচ্ছেন, তো এইখান থেকে যে নোবডি অপশনটা আছে সেইটা আপনি সিলেক্ট করে দিবেন। তাহলে হলো কি, আপনার যে ইমো আইডি এবং ইমো নাম্বারটা আছে সেটা টোটালি হাইড হয়ে যাবে এবং কেউ দেখতে পারবে না। তারা আপনার ইমো কন্ট্যাক্টে থাকলেও দেখতে পারবে না, অথবা নতুন কোনো ইমো অ্যাকাউন্ট ব্যবহারকারীও দেখতে পারবে না। তো অবশ্যই এই অপশনটা সবার করে রাখা উচিত, কারণ নিরাপত্তার জন্য, সিকিউরিটির জন্য এই অপশনটা অত্যন্ত জরুরি। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।